সো হাই, দিস ইজ সুবিধা, ওয়েলকাম ব্যাক টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে এসেছি আমার সামনে সকলে পরিচিত, তোমরা তো ভিডিও দেখে বা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো। দিস ইজ পালসার NS 400Z। আজকে এই ভিডিওটার এই রিভিউ ভিডিও বানাতে এসেছি এই গাড়িটার উপরে। তো আমাদের সকলে পরিচিত একটি গাড়ি, খুব পপুলার একটি মডেল, যেটা হচ্ছে পালসার NS। সেটা হচ্ছে এই গাড়িটা হোয়াইট কালারের রয়েছে। তো থ্যাংক ইউ প্ল্যানেট হুইলস এই গাড়িটা দেওয়ার জন্য, ভিডিওটা বানানোর জন্য। গাড়িটা তোমাদের সাইড থেকে যদি ভিউ দেখায় তাহলে ঠিক এইরকম। তো চলো ফটাফট দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিউ সামনে থেকে যদি একদম তোমাদের লুক দেখায়, তো এইরকম হচ্ছে লুকটা আসছে, দেখতে দেখায়। সামনের দিকে সেম রয়েছে NS এর সেই ব্যাজিং বলা হেডলাইট, যেরকম আগে NS আসতো ঠিক সেরকম একটা হেডলাইটের ভিউ রয়েছে এখান থেকে। NS এর মতোই করতে পারতো হেডলাইটটা, কিন্তু হেডলাইটটা একটুখানি চেঞ্জ করেছে, যেটা হচ্ছে সামনে এই DRLটা দিয়েছে, আর সামনে এখানে প্রজেক্টর হেডলাইট রয়েছে। প্রজেক্টর হেডলাইটের সাথে সাথে এখানে আপার ডিপার সমস্ত এখানে রয়েছে, আর এখানে একটা প্লাস্টিকের বেজের মতো দেওয়া রয়েছে, খুব একটা শক্তপোক্ত আছে বলে মনে হচ্ছে না। এখানেতে একটা পার্ট রয়েছে যেখানে NS 400 এর একটা ব্র্যান্ডিং রয়েছে, আর এখানে হচ্ছে সামনে হচ্ছে USD ফোক রয়েছে, ট্রাভেল হচ্ছে 43 mm, আর সামনে হচ্ছে এখানে নাম্বার প্লেটটা বেশ এখানে একটা প্লাস্টিকের করেছে। আগের বার যেটা NS ছিল সেটা হচ্ছে লোহার টাইপের ছিল, এটা এখন এবারে প্লাস্টিকের মতো করেছে। সামনে টায়ারটা রয়েছে জিপারের, MRF জিপারের টায়ার। তো সামনের এবং পেছনে দুটোই রয়েছে ABS, আর গ্রেমিকার ক্যালিবার রয়েছে। সো ব্রেকিংটা তোমাদের খুব ভালোই আশা করি। আর এখানটাতে সামনে USD ফোক রয়েছে, USD ফোকের ট্রাভেল হচ্ছে 43 mm মতো। সামনে হেডলাইটটা ঠিক একদম NS 200 বা NS 150 যেটা ছিল আগে সেরকমই। সামনে এখানে রয়েছে LED ইন্ডিকেটার, এখানে রয়েছে ব্রেক প্যাড এখানে অ্যাডজাস্টেবল, এখানে 5টা দাগ পর্যন্ত অ্যাডজাস্ট করা যাবে। আর সামনে যে সমস্ত লুকিং গ্লাসটা রয়েছে সেই লুকিং গ্লাসটা হচ্ছে ডমি। তো এই গাড়িটা মেনলি বড়োইং বাইক বলতে গেলে, মানে বিভিন্ন রকমের পার্টসগুলো বিভিন্ন জায়গা থেকে বড় করে করা হয়েছে। যেমন NS এ যদি আমি পাশের জায়গাটাতে আসি, কি জিনিস বড় করা হয়েছে না হয়েছে সমস্ত কিছু বলবো ডিটেলসে। পাশের জায়গাটাতে আসি, তো এখানে NS এর ট্যাঙ্কটা রয়েছে, ট্যাঙ্কটা একদম NS এর মতোই। তবে এইটুকু পার্ট যদি আমরা দেখি, সেইটুকু পার্ট উপরটা হচ্ছে NS, বাকিটা এখানটাতে কাউলটা এই জায়গাটা থেকে কিছুটা বাড়িয়েছে, এই পার্ট পর্যন্ত তোমাদের মোটামুটিভাবে সেম থাকে। এখান থেকে কিছুটা বাড়িয়েছে, এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে রেডিয়েটার, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে রেডিয়েটারটা। ঠিক এখানটাতে কুলেন্টটা মাপার জায়গা, কুলেন্ট এখানে মিনিমাম কি ম্যাক্সিমাম কেমন থাকে না থাকে সমস্ত কিছু এখানে। এই সাইডে যদি চলে আসি, তাহলে এই সাইডে রয়েছে এখানে ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনের পাশে এখানে যদি পেরিমিটারটা দেখি, পেরিমিটার চ্যাসি যদি দেখি, সেটা হচ্ছে ডমিনার থেকে নেওয়া, ইঞ্জিনটাও ডমিনার থেকে নেওয়া, যেটা হচ্ছে 373.27 cc। আর ইঞ্জিনটা ডমিনারের, কিন্তু রিটিউন করা হয়েছে বা মডিফাই করা হয়েছে একটা NS এর মতো করে, যাতে টার্নটা ভালো পাওয়া যায় এবং পিক আপটা ভালো পাওয়া যায়। ফুটপ্যাক রয়েছে, এখানে ব্রেক প্যাড রয়েছে, এখানে একটা ইঞ্জিন গার্ড রয়েছে, মোটামুটি ছোট ইঞ্জিন গার্ড, তো তোমরা এটা চেঞ্জ করে নিতেই পারো। তো এই হচ্ছে সাইডের প্যানেলটা দেখতে। সামনে হচ্ছে এখানে FI ইঞ্জিন, দেখো ফিউল ইঞ্জিন লেখা রয়েছে, ইঞ্জিনের নাম্বার সমস্ত কিছু এখানে রয়েছে। পেছনের সেকশন যদি আসি, পেছনের সেকশনের টায়ারটা রয়েছে MRF এর, আর পেছনের ডিসপ্লেটা ডুয়েল চ্যানেল ABS রয়েছে, আর এখানে মনো সাসপেনশন রয়েছে, দেখতে পাচ্ছ ভেতরটাতে। সাসপেনশন ট্রাভেলটা একটু কম, কারণ তোমাদের একটা জিনিস দেখার, যে এই নিচটা দেখেছো, এই জায়গাটা কিন্তু খুব গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব কম থাকে, এবং ওপরের যে এই জায়গাটাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এখানে কম, মানে যখন তুমি পিলিয়ন বসাবে বা তোমরা যখন কোনো ডবল ক্যারি করবে, তখন কিন্তু একটু এই জায়গাটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তবে যেটা সাবফ্রেম রয়েছে, বা যেটা তোমাদের পেছনে সুইংগাম যেটা বলো তোমরা, সেই সুইংগাম যেটা রয়েছে সেটা পর থেকে বানানো হয়েছে, কারণ 400 সিসির একটা ইঞ্জিন বানানো হচ্ছে। 400 সিসি একটা যথেষ্ট ওয়েট রয়েছে, যথেষ্ট 173 কেজি মতো ওয়েট রয়েছে। তো সেই ওয়েট হিসাবে 400 সিসি ইঞ্জিন হিসাবে সেই হিসাবে ডেভেলপ করা হয়েছে, সেই হিসাবে তৈরি করা হয়েছে। তো এই হচ্ছে গাড়িটা। পেছন থেকে যদি একদম দেখায়, পেছনের পার্টটা রয়েছে একদমই NS এর মতোই, পেছনের সমস্ত কিছু তোমাদের আগেও বলছিলাম। আর এই পার্টটা থেকে পুরো এই যে এই পার্টটা, এই প্যানেলটা পুরোটা হচ্ছে NS এর, এই জায়গাটাও NS এর মতো স্টাইল করেছে। পেছনে রয়েছে নাম্বার প্লেট, ইন্ডিকেটর তো তোমরা জানোই একই অ্যাজ ইউজুয়াল, সামনে যেরকম রয়েছে পেছনেও। এই সাইড থেকেও তাই, এই সাইড থেকে এখানে ইঞ্জিন, এখানে লেগ গার্ড, ওই সাইড থেকেও যা দেখছো তাই সেম জিনিসই এই সাইডও থাকবে আশা করি। আর এখানে রয়েছে হংক। মিটারের স্পেসিফিকটা যদি মিটারটা যদি দেখায়, মিটারটা কি এরকম হচ্ছে, তারপর তোমাদের অন করে দেখাচ্ছি। লেটস আস রাইড। মিটারটা ঠিক এরকম দেখতে লাগছে, যথেষ্ট ব্রাইটনেস রয়েছে মিটারের মধ্যে। তবে হেডলাইটটা যদি জ্বালাই তাহলে ব্রাইটনেস একটু কমবে বাড়বে, সেটা তোমাকে চালানোর সময় পরে দেখাবো। তো এই হচ্ছে সামনে লুকিং গ্লাসটা রয়েছে, লুকিং গ্লাসটা ডমিনার রয়েছে, আর এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে সেট করার জন্য। সেট বাটন টিপি, তাহলে এখানে দেখতে পাচ্ছ অ্যাভারেজ স্পিড, কিলোমিটার সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখাবে। ট্র্যাকশন কন্ট্রোল সমস্ত কিছু অন করার জন্য সমস্ত কিছু রয়েছে এখানে। তো এখানে মেনলি 4টে মোড রয়েছে, একটা রোড মোড, একটা স্পোর্ট, একটা মেন, একটা অফ রোড। এই 4টে রোড রয়েছে, তার মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল দুটোতে অফ করা যায়, সেটা হচ্ছে স্পোর্ট মোড আর রেন মোড। এই দুটোতে ট্র্যাকশন কন্ট্রোল অফ করা যায়। ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে। আর গিয়ারের কথা এখান থেকে বলা হয়নি, গিয়ার হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স, যেখানে তোমাদের স্লিপার ক্লাচ রয়েছে, সামনে ডুয়েল চ্যানেল ABS। বেশ একদম গাড়িটা কিন্তু মেনলি বড়োইং গাড়ি বলতে গেলে, মানে সমস্ত কিছু এই গাড়িটা এক একটা পার্ট থেকে, এক একটা গাড়ি থেকে, একটা কিছু থেকে বড় করা হয়েছে। তোমার যদি বলি সামনে থেকে বড়োইং কেন গাড়ি বলছি এটাকে, কারণ চ্যাসিসটা মেন গাড়িটা দেখতে হচ্ছে NS এর মতোই, মানে NS যেমন তথাকথিতভাবে NS হয়ে এসেছিল সেরকমই পালসার NS এর মতো। আর ইঞ্জিনটা হচ্ছে ডমিনারের ইঞ্জিনটা রিটিউন করা হয়েছে পালসার হিসাবে বা পালসার NS হিসাবে, যেখানে তোমাদের লো এন্ড টর্কটা খুব মানে একটু বাড়ানোর জন্য সেই হিসাবটা করা হয়েছে। তোমাদের সুইংগামটা পেছনে নতুনভাবে বানানো হয়েছে। আর পেছনের দিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি কিন্তু NS এর মতো। তোমরা যদি এদিক থেকে লুক দেখো, তাহলে দেখো পুরোটাই কিন্তু NS এর মতোই। এই সাইড থেকে যদি দেখায় তাহলে ঠিক এরকম, পুরো গাড়িটা যদি ভিউ দেখায় তাহলে সামনে থেকে ঠিক এরকম। সামনে হেডলাইটটা একটু আগের মতোই NS এ যেরকম ছিল সেরকমই রাখতে পারতো, কিন্তু যাই হোক একটা এখানে DRL দেওয়ার চেষ্টা করেছে, যেটা হচ্ছে ঠিক এখান থেকে দেখালে দেখতে পাবে ঠিক এরকম একটা DRL রয়েছে। এখানে প্রজেক্টর হেডলাইট রয়েছে, এখানে নাম্বার প্লেট, আর ফ্রন্ট হুইলের ডায়ামিটারটা কিন্তু বেশ বড়ই রয়েছে। একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে এই জায়গাতে আপার ডিপার বা হেডলাইট আপার ডিপার করার জন্য এখানে লাইটটা রয়েছে। আর এখানে হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোল করার জন্য, ম্যানুয়ালি তোমরা এখান থেকে চালাতে কন্ট্রোল করতে পারো। এখানে সেট বাটন আপ ডাউন
এখানে রয়েছে ইন্ডিকেটার বাটন, ইন্ডিকেটার, আর এখানে রয়েছে হংটা ঠিক এরকম সাউন্ড। হর্নটা আরেকটু চেঞ্জ করলে পারতো, এনিওয়ে। আর এখানে রয়েছে চার্জিং ক্যাপাসিটি, এখানে তোমাদের ইউএসবি টাইপ সি বা টাইপ বি তোমরা যেরকম টাইপ ফোনে ইউজ করো না কেন সেরকম জ্যাক কিন্তু এখানে লেগে যাবে। তবে আশা করো না যে ফাস্ট চার্জিং হবে, চার্জিং কিন্তু খুব স্লো। আর এখানে রয়েছে হচ্ছে পার্কিং লাইট বা ডুয়েল ইন্ডিকেটর বা হ্যাজার্ড তোমরা যেটাই বলো না কেন সেটা রয়েছে। এখানে রয়েছে ইঞ্জিন অন অফ সুইচ, কিল সুইচ, আর ইঞ্জিন স্টার্ট সুইচ, আর এখানে রয়েছে লাইট অফ অন করার সুইচ। তো তোমরা এখানে লাইট অন অফ করতে পারবে। তো চলো এক্সস্ট নোটটা তোমরা এতক্ষণ ধরে যেটা অপেক্ষা করছো যে এক্সস্ট নোটটা কিরকম, এক্সস্ট নোটটা তোমাদের একটু শুনিয়ে দিই। এ হচ্ছে আইডিয়ালি এক্সস্ট নোট। আন্ডারবেলি যেহেতু এক্সস্ট রয়েছে সেরকম সাউন্ডটা ঠিক এরকম আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু হোলটা যেহেতু বড় টাইপের রয়েছে তাই একটু বেশি সাউন্ড তোমরা পাবে, একটা থাম তোমরা পাবে। আমি যদি ইঞ্জিনটা থ্রটল করি তাহলে তোমরা বুঝতে পারবে সাউন্ডটা। তো এই হচ্ছে সাউন্ড। আর এখানে এর 4টে কালার রয়েছে, এটা হচ্ছে হোয়াইট, গ্রে, ব্ল্যাক আর রেড, সম্ভবত এই 4টে কালার এখানে রয়েছে। তো মালদা থেকে যদি তোমরা হয়ে থাকো তো অবশ্যই তোমরা প্ল্যানেট হুইলস বা যেটা বাজাজের শোরুম রয়েছে আর ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা সেখানে গিয়ে ফলো করে নিতে পারো, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। দ্যাট ইজ পালসার NS 400Z। অনেক কিছু রিভিউ এই ভিডিওটা নিয়ে, অনেক কিছু ভিডিও আমরা ইউটিউবে দেখছি, অনেক কিছু মিথ এই ভিডিওতে দেওয়া হচ্ছে। তো সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো চলো এবার একটু দেখে নিই যে গাড়িটা চালিয়ে ঠিক কেমন লাগে। মিটারের কাটাটা মানে মিটারটা লোড করা নেই, যার জন্য কিলোমিটারটা দেখাচ্ছে না, শুধু গিয়ারগুলো আর টাইম এই সমস্ত কিছু দেখাচ্ছে। রাস্তা মোটামুটি খারাপই রয়েছে এখানটাতে। তো সাসপেনশনটা তো বেশ ভালোই লাগছে। সমস্ত এই রাস্তা একটু অফরোড মতো, অফরোড টাইপের রয়েছে এই রাস্তাটা। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। মিড রেঞ্জে গিয়ে একটু পাওয়ারটা পাওয়া যাচ্ছে, কিন্তু লো এন্ড টর্কটা একটু কম ফিল হচ্ছে গাড়িটার। ব্রেকিংও বেশ ভালোই রয়েছে। এই হচ্ছে আমাদের বাইপাস। তো চলো টানটা একটু বেশ ভালোই লাগছে গাড়িটার। মানে মিড রেঞ্জে গিয়ে মানে 4000 বা 4500 গিয়ে একটু ফিল করা যাচ্ছে। লো এন্ড টর্কটা একটু কম লাগছে গাড়িটার, মানে ডমিনারের থেকে। ডমিনার আমি চালিয়েছি, ডমিনারের থেকে একটু লো এন্ড টর্কটা কম রয়েছে। গাড়িটা বেশ ফ্লেক্সিবল রয়েছে, মানে হ্যান্ডেলিংটা খুব সুন্দর। কারণ NS এর আগেরটাতে যেটা ছিল সেটা তোমাদের হ্যান্ডেলবারটা সেপারেট হ্যান্ডেলবার ছিল, আর এইটাতে তোমাদের একটু পাইপের হ্যান্ডেলবার দিয়েছে। তো অনেকটা বেশি মানে স্টাডি ফিল হচ্ছে গাড়িটাতে, অনেকটা বেশি ফ্লেকেবল বা অনেকটা বেশি কনস্ট্যান্ট বা রিজিড ফিল হচ্ছে গাড়িটা চালিয়ে। স্পিডোমিটারটা থাকলে একটু ভালো ফিল করতে পারতে, যদিও বেশ ফ্লিকেবল রয়েছে। ব্রেকিংও বেশ ভালোই লাগছে গাড়িটার, কারণ ডুয়েল চ্যানেল ABS রয়েছে। তোমরা এখন বর্তমানে রোড মোডেই চলছে। এখানে যদি সেট করা যায়, এখানে রিফিউলের বারবার করে বাটন দেখাচ্ছে, এখানে সেটের অপশানটা দিচ্ছে না। টাইপ A টাইপ B, এখানে ভেহিকলস মোড, ট্রিপ বাইক, এই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, 4টে মোড রয়েছে মেনলি। এখন আপাতত 5th গিয়ারে রয়েছিলাম। এখানেতে ABS, এখানে যদি ইঞ্জিন বা লাইট অন অফের একটা সুইচ রয়েছে, তার কারণে দেখবে হেডলাইটটা, যদি আমি এখানে হেডলাইটটা অন করি তাহলে দেখবে লাইটটা একটু কিছুটা ডিম হয়ে যাচ্ছে। দেখো হেডলাইটটা বেশ সুন্দর এই জিনিসটা। নর্মাল অবস্থা দেখো এরকম আছে, নর্মাল যদি রাখি তাহলে ঠিক এরকম রয়েছে। আর যদি হেডলাইটটা অন করি তাহলে দেখো হেডলাইটের সুইচটা অন করলে দেখো কিছুটা ডিম হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অন রয়েছে, এখানে ইঞ্জিনের একটা সুইচ রয়েছে, এখানে ABS, আর এখানে হেডলাইটের অপশানগুলো আসছে। তো এই হচ্ছে গাড়িটার পুরোটা ককপিট ভিউ তোমরা বলতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগলো। তো তোমরা যদি আসো তো অবশ্যই মালদার যদি হয়ে থাকো বা মালদার কাছাকাছি হয়ে থাকো তো অবশ্যই প্ল্যানেট হুইলসে কন্ট্যাক্ট করে নিও। ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে ফোন করে কিন্তু তোমরা আসতে পারো। হর্নটা একটু ভালো দেওয়া উচিত ছিল, কারণ 400cc ইঞ্জিন হিসাবে হর্নটা অতটাও সুন্দর নয় যতটা সুন্দর আশা করেছিলাম। তবে হ্যান্ডেলিংটা বেশ সুন্দর, মানে NS 200-এর থেকে বা এর আগের যে সমস্ত NS ছিল সেখান থেকে যে এটা মডিফাই করে বানানো হয়েছে বা পরে আপডেট করা হয়েছে, মানে এটা বেশ চালিয়ে বেশ ভালো লাগছে। কারণ NS 200 আমি চালিয়েছি এর আগে, বহুবার চালিয়েছি, কিন্তু সেখান থেকে অনেকটা বেশি বেটার করেছে, অনেকটা বেশি সুন্দর করেছে। তো বেশ ভালো লাগলো গাড়িটা চালিয়ে, মানে পকেট রকেট হিসেবে বা ছোটো গাড়ি হিসেবে কিন্তু বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিন রয়েছে। আর একটু টায়ারটা ভালো হলে ভালো হতো, একটু ভালো হলে ভালো হতো। বাও,
তো কারণ টায়ারটা একটু এমআরএফের যে টায়ারটা রয়েছে সেটা একটু অন্য টায়ার দিতে পারতো, কারণ 400cc ইঞ্জিন একটু তো হাই স্পিড থাকবেই, আর ভেজা রাস্তায় তোমাদের একটু কনফিডেন্টের অভাব হতে পারে। তো এটা নিজের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, নিজেদের রিভিউর ওপর বা নিজেদের চালানোর ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করে। তো যাই হোক, আশা করি তোমাদের এই রিভিউটা ভালো লেগেছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা যদি তোমাদের যদি কোনো রিভিউ জানানোর থাকে বা যদি কোনো চেঞ্জেসের প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি যত সম্ভব তোমাদের রিপ্লাই দিয়ে সেই ভিডিওগুলো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো, বা তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো এই হচ্ছে বাঁধাপুকুর মোড় চলে এসেছি। তো চলো, ভিডিওটা আর বেশি লেন্দি করছি না, অলরেডি রিভিউ হিসাবে অনেকটা বড় হয়ে গেছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। তোমরা যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখেছো, এতদূর পর্যন্ত সাপোর্ট করেছো, তো ভিডিওটি ভালো লাগলে কী করতে হবে তোমরা তো অবশ্যই জানো। অবশ্যই লাইক করবে, তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করবে। আর যদি কিছু ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, এবং যারা এনএস বা 400 এনএসের ফ্যান তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। খুব ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করলাম, এবং যদি কিছু চেঞ্জেসের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেই হিসাবে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি তোমরা এরকম রিভিউ টাইপের ভিডিও চেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করবো এবং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো এই হচ্ছে ভিডিও, খুব তাড়াতাড়ি একটা নতুন ট্রিপের ভিডিও আসছে আশা করব, এবং নভেম্বরে একটা জম্পেস ট্রিপ রয়েছে আমাদের। তো তার আগেও একটা ট্রিপে যাওয়ার কথা রয়েছে, যাওয়ার পরিকল্পনা রয়েছে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো। আর আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আসলে বা এরকম এক্সাইটিং ভিডিও আসলে তোমরা মিস না করে ফেলো। তো চলো, আজকের জন্য এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। খুব ভালো থেকো, অ্যান্ড আজকের জন্য এইটুকুই। টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড বাই বাই ফ্রম মালদা।